Uh, Good morning to all of you. Today we will discuss few functions on Excel date and time function. Okay, তাহলে Excel এর date and time function নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যে যে ফাংশন গুলো করব সেগুলোর একটা স্মল ওভারভিউ আমি দিয়ে দিই, ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সো ফার্স্ট আমি যে সিটটা বানাচ্ছি যার নাম ইনফো সিট। ইনফো, তো ইনফো সিটের মধ্যে আমি লিখব ফাংশন নেম, ফাংশন নেম, ফাংশন নেম, পারপাস, পারপাস, ফাংশনের নাম আর পারপাস গুলো কি তার। ওকে, তো একটার থেকে আমরা লিখে ফেলি ফাংশন নেম আর পারপাস। তো ফাংশন নেম যেমন হচ্ছে ফার্স্টে হলো টুডে। টুডে কি করে? টুডে ফাংশনের কাজ কি? টুডে কারেন্ট date. Okay, today function can find out current date. Now, now function can find out current date with and time, right? Current date and time. Then আমরা পড়ব যে ধরো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে dated, dated if difference, difference between two dates, right? Two dates, different between two days, right? Dated if, আর বলো কিরকম হতে পারে? আর একটা ফাংশনস বলো আমার। ডেটেড ইফ আছে, তারপর ওয়ার্ক ডে আছে। ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে ফাংশনস, ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডেট, ওয়ার্কিং ডেটটা ফাইন্ড করে দেবে। ওকে, আর আছে উইকডে, উইকডে ফাংশন ফাইন্ড উইক ডে। আচ্ছা, এরপরে আছে ওয়ার্ক ডে, উইকডে। হ্যাঁ বলো। না, এটা এই এর মানে লিস্টের মধ্যে হচ্ছে না, লিস্টের মধ্যে কিছু স্পেসিফিক ফাংশন যেগুলো আমার কাজে লাগবে। যেমন হচ্ছে নেটওয়ার্ক ডেজ। নেটওয়ার্ক ডেজ হলো নেট ফাইন্ড নেট ওয়ার্কিং ডেজ, ওয়ার্কিং ডেজ, রাইট? এই ফাংশনস গুলো আমরা আমরা করব, এই ফাংশনস গুলো আমরা কি করব? ইউজ করব। ঠিক আছে, কি কি ফাংশন ইউজ করব তাহলে? টুডে, নাও, ডেটেড ইফ, ওয়ার্ক ডে, উইকডে, নেটওয়ার্ক ডে। তাহলে আমি নেক্সট সিটে করছি। তাহলে আমি ফার্স্টেই লিখি স্টার্ট ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট, এন্ড ডেট, রাইট? স্টার্ট ডেট, এন্ড ডেট, নাম্বার অফ ডেজ। ঠিক আছে, স্টার্ট ডেট এন্ড ডেটের মধ্যে নাম্বার অফ ডেজ ফাইন্ড আউট করব। স্টার্ট ডেট আমি ধরো দিলাম যে ধরো 31st জানুয়ারি 25, বা তোমার তো এনে 20th জানুয়ারি 2025। এন্ড ডেট হচ্ছে 26 জানুয়ারি 2025। আর নাম্বার অফ ডেজ বের করবো, তাহলে ইকুয়ালস টু ডেটেড ইফ, ডেটেড ইফ, ডেটেড ইফ ফাংশনস তার মেনলি কাজটা হলো ডেটেড ইফ দিয়ে স্টার্ট ডেট দেব, এরপর আমি কি দেব? এন্ড ডেট দেব। এবার ডে বের করবো, তো ডি দিয়ে ফাইন্ড আউট করবো, তখন নাম্বার অফ ডেজ 6টা করে দিল। ওকে, এবার যদি আমি একই মাসের মধ্যে দিয়েছিলাম বলে তাই, এবার যদি আমি ধরো আলাদা মাসের দিলাম, ধরো 1/12/24 থেকে ধরো 5/1/25 অব্দি, ঠিক আছে? আমি মাস বের করবো, তাই তো? তাহলে আমি লিখবো ইকুয়ালস টু ডেটেড ইফ দেবার পর আমি কি লিখবো? ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট, এবং মান্থসের জন্য আমি এম ফাইন্ড আউট করবো, দিয়ে এন্টার করবো। তাহলে 1 মাস, দেখো দুটোর মধ্যে নিয়ারলি 1 মাসের ডিফারেন্স। ডে তো চাইছি না, বাট 1 মাস। যদি ডে চাই এখানে দেখো
ইকুয়ালস টু সেম ডেটের ইফ দিয়ে যদি দিই স্টার্ট ডেট এন্ড ডেট আর কি দেবো বাবা, এন্ড ডেটের পরে আমি দেবো কি ডেজ, নাম্বার অফ ডেজ। তো 35 ডে হলো, ঠিক আছে। সো ডেটের ডিফ ফাংশন দুটো প্রসেসে কাজ করে, এক মাস ফাইন্ড আউট করে, এক ডে ফাইন্ড আউট করে। হ্যাঁ, এবার আমি তোমাকে বললাম সাপোজ আমি দুটো ডেটের মধ্যে ইয়ার বের করব। ধরো এক ধরো 6/1/1990 আর হচ্ছে 1/2/2025 আমি ইয়ার বের করবো। তাহলে ইকুয়ালস টু ডেটেড ইফ নেব, নিয়ে ফার্স্ট ফাংশনটা দেব, ফার্স্ট ডেটটা দেব, সেকেন্ড ডেটটা দেব, দেওয়ার পর ইয়ার ফাইন্ড আউট করবো। দেখো 35 ইয়ার্স তোমাকে দেখিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল না 35 ইয়ার হচ্ছে সেটা তোমাকে বের করে দিল। ঠিক আছে, এটা এজ ক্যালকুলেটের জন্য ইউজ করা হয়। ধরো কারো ডেট অফ বার্থ 6 জানুয়ারি 1990 আর কারোর আজকের ডেটে 1/2/2025 তার বয়স কত। ঠিক আছে, তাহলে এগুলো 35 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এইটাতে নাম্বার নাম্বার লিখে দিচ্ছি। তাহলে এটা নাম্বার, এটা লিখছি ডেজ, এটা লিখছি ডেজ, এটা লিখছি ইয়ার, এটা কি লিখছি, এবার একটা মান্থ দেখি, মান্থ দেখবো, আর এটা টাইপ লিখছি। ওকে, তাহলে আমি মান্থ দেখবো একটা, তাহলে মান্থের একটা এক্সাম্পল করে দেখাই তোমাদের। তাহলে আমি একটা মান্থ দেখবো, সাপোজ তুমি একটা ডেট নিচ্ছ 1/1/2024, এবার আরেকটা ডেট নিচ্ছ 1/1/2025, তাহলে তুমি মান্থ বের করতে চাইছো কটা আছে। তাহলে আমি লিখবো ডেটেড ইফ, লিখে আমি ফার্স্ট ডেট নিলাম, সেকেন্ড ডেট নিলাম, এবার মান্থের জন্য এম লিখলাম, এন্টার দিলাম, মান্থ হচ্ছে 12টা। তাহলে বুঝতে পারলে যে কতগুলো কাজ করলাম। আচ্ছা, তাহলে হয়ে গেল। তাহলে ডেটাটিভ নিয়ে কারো কোনো ডাউট নেই। সো ডেটাটিভ functions is mainly that can find out the number of days, number of years, number of months। তাহলে আমি টাইপে চেঞ্জ করে দেবো। তাহলে টাইপটাতে একবার লিখছি ডেটাটিভে ডি, ডি ফর ডেজ, ওয়াই ফর ইয়ার অ্যান্ড এম ফর মান্থস। একই ফাংশন, পুরোটাই ডেটাটিভ দিয়ে চলবে, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে আমি এইখানে স্ক্রিপ্টটার নাম করব ডেটেড ইফ। তো ডেটেড ইফটা কার সাথে আমি লিঙ্ক করব, এখানে আমার ডেটেড ইফ এর সাথে লিঙ্ক করব। কি করে করব, হাইপার লিঙ্ক করব, দিস ডকুমেন্ট করব, ডেটেড ইফ সিলেক্ট করে ওকে করে দেব। যেই আমি এইখানে লিঙ্কটাতে ক্লিক করব না, অমনি আমার সঙ্গে সঙ্গে ডেটেড ইফ চলে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। এই যে এখানে আমি ধরো রিমুভ হাইপার লিঙ্ক করে দিলাম, আবার হাইপার লিঙ্ক বানাবো। হাইপার লিঙ্ক বানানোর জন্য আমরা কি করব, রাইট ক্লিক, হাইপার লিঙ্ক, দিস ডকুমেন্ট, ডেটেড ইফ, ওকে। তো ডেটেটিভ সিটটাতে অলরেডি হাইপার লিঙ্ক হয়ে যাবে। এবার আমি যদি একটা ইনসার্টে যাই, বা আমি এখানটাতে আমি সবকটাকে জুড়ে আমি এখানে একটা একটা কালারিং করলাম, কি এরকম একটা আমি ইয়েলো কালার করলাম, করে আমি রেড দিয়ে ব্যাক লিখলাম। তাহলে এই ব্যাকটা লেখাটার মানে হচ্ছে আমি ব্যাক করবো বাটনটাতে। তো ব্যাক বাটনটাতে আমি রাখছি, আবার ওখানে আমি হাইপার লিঙ্ক করবো, গিয়ে ইনফোতে সিলেক্ট করবো, ওকে করে দেবো। তাহলে ব্যাক বাটনে কেউ ক্লিক করলে এখানে ফিরে আসবে, আবার ডেটেড ইফে ক্লিক করলে এখানে চলে আসবে। দিস ইজ কল্ড হাইপার লিঙ্ক। বুঝতে পারলে? যখন আমরা মোর দ্যান 3 4 5 6 নেব, তখন হাইপার লিঙ্ক করে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোন সিটে জাম্প করব। ওকে, বুঝতে পারলাম? চলো এরপর নেক্সট আমাদের ফাংশন। তো দিস ইজ দ্য এক্সেল ডেটেড ইফ ফাংশন। থ্যাংক ইউ। In this video, we will discuss Excel date and time function. Within the date and time function, we will discuss today. Today now, already we have discussed in our earlier video, dated if function. This is the difference between the number of 2 days, number of to date, and difference between the months, and difference between the year. So how to check it? Just I am showing it again. We want to find out the number of date difference.
days. So how to find out? Type dated if first start date, then end date, then just 1 minute. So type equals to dated if type start date, then comma end date, comma number of days. So days denoted by D sign, capital D. Enter. So it will find out the number of days. Similarly, this number of days 35. Now number of years we have to find. So how to do this? Equals to dated if, then first date, comma second date, then number of, what we need to find, the number of years, right? So y, so it will find out number of years between two dates. Now number of months. Similarly, dated if, then first date, then second date, and the difference is denoted by the month m. So number of months 12, right? This is the back button. We are coming back to the previous section. Today function is find out today's date and today's date. So today, how to find out? Just write down today. So equals to today, very easy, and bracket open and close, enter. Today's date will be calculated automatically by the system. Next, what do you need to do? Now. So how to calculate now? Now means current date and time. So how to find out? Equals to now. First bracket open, first bracket close, enter. So this is the now function. Okay, today and now we are doing in the same sheet. So how to do this? Right click, hyperlink, go to derivative sheet. Now right click, hyperlink, go to derivative sheet. Okay. So if we increase the font, we can see the hyperlink is activated. Now we want to click the today and it will show today function. If we click back, if we click now, it will show now function. If we click back, we come back to the previous section. We have to type work day. So what is the work day? So work day functions, how to do this? Go to the derivative sheet, click here for work day. So work day. So how to find out work day? The start date, end date, holiday, work day, right? Start date, end date, holiday, work day. So start date, suppose we having start date was first 4th January, right? So start date was 4th January, 4 1 4 1 25, and end date should be my 26th January or 27th January, 27 1 25, and holidays are 23rd January and another holiday 26th January, right? So what will be my work day? What will be my work? Equals to work day. Work day is the function. Start date should be this one. End date should be this one. Holidays should be those one. And press enter. So what is this? This is general. We have to select hot date. So 14th to 2000. What happened? Date should be my hot date or long date.
work okay, just 1 minute, equals to work day. So start date, number of days, just 1 minute. End date is not required here. Here we require number of holiday, number of days we require, right? Number of days, 5 days or 7 days. So when, that will not be date, this is general, 7. So when our work day will start, starting date was 4th January, number of holidays is required, number of days is 7. So what will be the work day exactly? মানে 4 তারিখ আমি কাজটা শুরু করেছি, বলেছি 7 দিন পর ওয়ার্কিং ডে যেটা হবে সেদিন আসুন, তাহলে ডেটটা কবে হবে এইটা এক্সেল বের করবে। এটা হলো ওয়ার্ক ডে ফাংশনের মেন কাজ। তাহলে আমি কি করে করবো দেখো ভালো করে, ইকুয়ালস টু ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে এর মধ্যে স্টার্ট ডেট দেবো। আমি কদিন পর তোমাকে আসতে বলেছি? 7 দিন। কোনো হলিডে আছে? হলিডে আছে কি? হলিডে থাকলে তুই দুটো হলিডে সেট করে, তাহলে এন্টার। দেখো তুমি 14ই জানুয়ারি এসে আসবে, 14ই জানুয়ারি তুমি 2025-এ আসবে। দেখো 4 তারিখ থেকে আমি শুরু করছি, 4 তারিখের পর 7 দিন, মানে আমার স্যাটারডে সানডে অফ হয়ে যাবে, দুটো হলিডে অফ হবে, ঠিক আছে, হয়ে গিয়ে ওয়ার্ক ডে গুলো আমার আসবে। আচ্ছা, এবার তুমি বলবে যে স্যার হলিডে গুলো আমি যদি এখানে 2 দিন বলে দিই, মানে ফিগারে যদি দিই, তুমি বলবে যে স্যার আমি হলিডে গুলোকে আমি 2 দিন বলছি, মানে আমি জেনারেল করে দিচ্ছি এখানে 2 দিন করে। তাহলে কি পসিবল? তাহলে কি আমার এটা করা যাবে? ইকুয়ালস টু ওয়ার্ক ডে করে আমি স্টার্ট ডেট দিলাম, নাম্বার অফ ডেজ দিলাম, আর হলিডেটাকে আমি 2 দিন সিলেক্ট করে দিলাম। দেখো 14ই জানুয়ারি, একই ব্যাপার, মানে ও তুমি দুটো ডেট দিলেও যা হিসেব করবে, আর তুমি 2 অ্যালফাবেট লিখে দিলেও সেটাই হিসেব করবে। তাহলে এটা ওয়ার্কিং ডেজ ফাইন্ড আউট করে। ওয়ার্কিং ডে এর মধ্যে অটোমেটিক্যালি স্যাটারডে সানডে অফ হয়ে যায়, ঠিক আছে? তাহলে স্যাটারডে সানডে দুটো হলিডে বাদ দিয়ে ও ওয়ার্কিং ডে কাউন্ট করে দিল। তো 7 দিন পর তুমি কবে আসবে, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ার্ক ডে ফাংশন, বোঝা গেল? সো ওয়ার্ক ডে ফাংশনের জন্য আমরা আবার লিঙ্ক করব একই প্রসেসে। কিভাবে লিঙ্ক করব না, আমাদের সেম প্রসেস, ওয়ার্ক ডে, রাইট ক্লিক, হাইপার লিঙ্ক, আমরা চলে যাব ডেটাটিভ, ওকে, তাহলে আমি ক্লিক করি, ওয়ার্ক ডে আমার চলে যাবে, রাইট? তাহলে এটাকে আমি করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, ওকে। এরপর আমরা নেক্সট ফাংশন যেটাই যাব, উইকডে, ফাইন্ড উইকডে, ঠিক আছে? উইকডে ফাংশন, উইকডে কি? উইকডে বের করে, সাপোজ তুমি এখানে বের করছো উইকডে, ভেরি ইজি, এটা খুবই কিছু নেই, এটা উইকডে বের করবে। উইকডে, উইকডে ফাংশন হচ্ছে ইকুয়ালস টু উইকডে। উইকডে মানে সিরিয়াল নাম্বার রিটার্ন টাইপ, মানে এখানে যদি আমি দিই আর রিটার্ন টাইপ আমি ধরে দিচ্ছি 0। আচ্ছা, উইকডে ফাংশনের জন্য আমার সিরিয়াল নাম্বার চাইছে, রিটার্ন টাইপ চাইছে, তাহলে মানে অ্যাকচুয়ালি উইকডে ফাংশনে কাজটা বললে বুঝতে পারবে না। ইকুয়ালস টু উইকডে যদি আমি নিই, ফার্স্টে দেখো সিরিয়াল নাম্বার এন্ড রিটার্ন টাইপ, তাহলে আমি যদি সিরিয়াল নাম্বার দেখি, ও সরি, উইকডে, তাহলে আমি উইকডে বের করবো, তাই তো? উইকডে, তাহলে যে কোনো একটা ডেট নাও, এই ডেটটা। রিটার্ন টাইপ মানে 1 হতে পারে, 2 হতে পারে, বিভিন্ন রিটার্ন টাইপ হতে পারে। যেমন 1 কেন করলাম বাবা? 1 মানে রিটার্ন টাইপে, মানে এটা 4 তারিখ, 4 তারিখ উইকডে কত নম্বর দিন? তাহলে 4 তারিখ কি ছিল? 4 তারিখ কি বার ছিল? 4th অফ জানুয়ারি। 4th অফ জানুয়ারি হচ্ছে আমার স্যাটারডে ছিল, স্যাটারডে ছিল। তাহলে স্যাটারডে আমার উইকের কত নম্বর দিন? ও বলছে 2 নম্বর, তাহলে ওই হিসেব কত থেকে করেছে? মানে ও হিসেব করছে বৃহস্পতিবার থেকে। তাহলে এইটাই হলো র্যাঙ্কিং বের করার নিয়ম, মানে ওই সিরিয়াল নাম্বারটা হলো এটাই কাজ। সিরিয়াল নাম্বার বিভিন্ন হয়, তাহলে উইকডে সিরিয়াল নাম্বারটা আমাকে জানতে হবে যে আমি কোনটা দিয়ে করব। তাহলে উইকডে ফাংশনের সিরিয়াল নাম্বার গুলো দেখো,
উইকডে ফাংশনের সিরিয়াল নাম্বার বিভিন্ন রকম হয়, যেমন উইকডে ইন এক্সেল যদি আমি লিখি, তাহলে এইখানে দেখো উইকডে ফাংশনের সিরিয়াল নাম্বার বিভিন্ন রকম হয়। দেখো 1 2 মানে মন্ডে থেকে শুরু করছে, স্যাটারডে, মন্ডে থেকে সানডে শুরু হচ্ছে। তাহলে 3 মানে মন্ডে 0 থেকে শুরু হচ্ছে আর সানডে 6 গিয়ে শেষ হচ্ছে। এইভাবে তোমার রিটার্ন টাইপটা সেট করা আছে। তাহলে আমি কত দিয়েছিলাম? 2 দিয়েছিলাম। তাহলে 1 হচ্ছে মন্ডে আর 7 হচ্ছে সানডে, এই হিসাবে ও বের করছে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে যদি করি, আমি কি হিসাবে করব? 2 হিসাবে, রিটার্ন টাইপ 2 হিসাবে। 2 মানে কি বলেছে? মন্ডে হচ্ছে 1 এ, 7 এ হচ্ছে সানডে, মানে মন্ডে দিয়ে শুরু হবে। তাহলে আমি 2 হিসাবে যদি করি, আমি আবার একটা বের করি, ইকুয়ালস টু উইকডে। তুমি আরেকটা ডেট বলো, এই ডেটটা 27শে জানুয়ারি। 27শে জানুয়ারির ডেটটাকে আমি বের করতে চাইছি 2 হিসাবে। ঠিক আছে, মানে মন্ডে থেকে আমার 1 শুরু হবে। তাহলে আমার দেখো 1, তাহলে 27শে জানুয়ারি কি ছিল? 27শে জানুয়ারি কি বার ছিল দেখো? 27শে জানুয়ারি আমার ছিল মন্ডে, ওই জন্যই 1 দেখাচ্ছে। সোমবার, ওই জন্য 1 দেখাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? এবার এটা যদি আমি 28শে জানুয়ারি করে দিই, তাহলে ওটা 2 হয়ে যাবে। ইয়েস, উইকডে 2 হয়ে যাবে। রাইট, বুঝতে পেরেছো? তাহলে উইকডে ফাংশনের কাজ হলো, আমি আরবিটারি যে কোনো ডেট দিয়ে দেবো, সেই ডেটটা সপ্তাহের কত নম্বর দিন বলে দেবে। এবার কত নম্বর শুরু হচ্ছে? 1 দিয়ে মন্ডে শুরু হচ্ছে, তোমাকে জানতে হবে, আর 7 গিয়ে সানডে শেষ হচ্ছে, সেই জন্য 2 ইউজ করছি। আবার যদি অন্য ইউজ করি, তাহলে তো কিন্তু র্যাঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, আমি একটাই মাথায় রাখবো, 2 মানে আমার মন্ডে থেকে ডেটটা শুরু হচ্ছে এবং সানডে গিয়ে ডেটটা শেষ হচ্ছে, এটা আমি মাথার মধ্যে গেঁথে নেব। এটাই হলো উইকডে ফাংশনের কাজ, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। তোমাকে যদি বলে এটা সপ্তাহের কত নম্বর দিন, তুমি যদি উইকডে ফাংশন জানো না, তুমি কিন্তু বসে বসে গুনবে যে এটা কত নম্বর দিন। তো অত তোমার হাতে সময় নেই যে বসে বসে তুমি উইকডে গুনবে। ঠিক আছে, ইয়েস, রিটার্ন টাইপ 2 দিতে হবে। আচ্ছা, এবার আমি কি করে করবো? উইকডেটাকে লিঙ্ক করি, রাইট ক্লিক, then we have to click hyperlink, then data ডিসপ্লে। তাহলে আমি এখানে ক্লিক করছি, দেখো উইকডে, ব্যাক করছি, আবার প্রিভিয়াস ফিরে আসছি। এবার আমরা নেক্সট যেটা করবো, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, যেটা হলো নেট ওয়ার্ক ডেজ। নেট ওয়ার্ক ডেজ, তাহলে নেট ওয়ার্ক ডেজ, তাহলে এটা হচ্ছে ফাংশনস। এবার নেট ওয়ার্ক ডেজ ফাংশনটা কিভাবে করব, খুব ভালো করে মন দিয়ে দেখো। মানে এটা ফাইন্ড আউট করে ওয়ার্কিং ডে। আচ্ছা চলো, এরপরে আমরা দেখবো নেটওয়ার্কিং ডেজ। নেটওয়ার্ক ডেজ বা নেটওয়ার্কিং ডেজ, ফাইন্ড দ্য নেটওয়ার্কিং ডেজ। কি করে বের করব? দেখো আমি একটুখানি জুম আউট করে এবার আমি লিখছি নেটওয়ার্ক ডেজ। নেটওয়ার্ক, এবার আমি এখানটা লিখছি স্টার্ট ডেট, এন্ড ডেট, হলিডেজ, নেটওয়ার্ক ডেজ। নেটওয়ার্ক, ঠিক আছে, খুব মন দিয়ে দেখো। হ্যাঁ বাবা, না এখানে নাম্বার অফ ডেজ থাকবে না, এখানে হলিডে গুলো অটোমেটিক কাউন্ট করে নেবে কত পড়েছে। এবার ধরো স্টার্ট ডে আমার শুরু হয়েছিল 4th জানুয়ারি, একই কথা, 4th জানুয়ারি আমার স্টার্ট ডেট শুরু হয়েছিল। আমি এন্ড ডেট করেছি 28শে জানুয়ারি, যেমন আছে। এখানে আমার 3টে হলিডে অ্যাড করা হয়েছে। 12ই জানুয়ারি একটা হলিডে ছিল, 23শে জানুয়ারি একটা হলিডে ছিল, 23শে জানুয়ারি একটা হলিডে ছিল, আর 26শে জানুয়ারি একটা হলিডে ছিল। 3টে হলিডে আমার পড়েছে। তাহলে আমি ওয়ার্কিং ডে বের করবো, নেটওয়ার্ক ডে বের করবো, ওয়ার্কিং ডে কটা, ইকুয়ালস টু, ফাংশনটা হলো নেটওয়ার্ক ডেজ। বলছে স্টার্ট ডেট, স্টার্ট ডে, ভেরি গুড। দেন তারপরে কি বলছে? এন্ড ডেট, এন্ড ডেট, ভেরি গুড। তারপর কি বলছে? হলিডেজ, প্রত্যেকটা হলিডেজ সিলেক্ট করে নাও, এন্টার দাও। 16টা হলিডে আমরা ওয়ার্কিং ডে পেয়েছি এই বিটুইন এর মধ্যে, 16টা। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডে আর নেটওয়ার্ক ডেজ এর মধ্যে ডিফারেন্স কি হলো?
ওয়ার্কডে 7 দিন পর তোমাকে ওয়ার্কিং ডে একটা খুঁজে দিয়েছিল, যেদিন তুমি আসবে। আর নেটওয়ার্ক ডে নয়, নেটওয়ার্ক ডে এর কাজ হলো দুটো ডেট দিয়ে দিলে এবং রেঞ্জ অফ হলিডে দিয়ে দিলে ও টোটাল কটা ডে আছে ফাইন্ড আউট করবে। এটাই হলো দুজনের মধ্যে ডিফারেন্স। ওয়ার্ক ডে সেই ডেটটাকে খুঁজে দেয় যে ডেটে তুমি আসবে, আর নেটওয়ার্ক ডে মানে নেট ওয়ার্কিং ডে, মানে কটা ওয়ার্কিং ডে ওই পিরিয়ডে তুমি পেয়েছো সেটা বের করবে। এও কিন্তু স্যাটারডে এবং সানডেকে অফ দেবে, স্যাটারডে সানডেকে ধরবে না। তাহলে দুটো ফাংশনের মধ্যে ডিফারেন্স আছে বাবু, ওয়ার্ক ডে আর নেটওয়ার্ক ডে। তো বোথ আর নট সেম। আমরা ইন্টারভিউতে এরকম টাইপের কোশ্চেন পাই, ওয়ার্ক ডে আর নেটওয়ার্ক ডে দুটো ফাংশন কি একই? অনেকে বলে দেয় হ্যাঁ, এক নয়, দুটোর ডিফারেন্স আছে। ওয়ার্ক ডে ওয়ার্কিং ডে ফাইন্ড আউট করে, নেটওয়ার্ক ডে টোটাল ওয়ার্কিং ডে ওই পিরিয়ডে কতটা আছে সেটা বের করে। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। ওকে, এবার আমি লিঙ্ক করব এই শিটটাকে। কিভাবে লিঙ্ক করব? জাস্ট নেটওয়ার্ক ডেজে যাব, রাইট ক্লিক করব, হাইপার লিঙ্ক অপশনে যাব, গিয়ে আমি ফাংশন শিটটার সাথে লিঙ্ক করিয়ে ওকে করে দেবো। যেই আমি ফাংশনে ক্লিক করব এখানে আমার চলে আসবে, এটা আমার ব্যাক বাটন, ব্যাক বাটনে ক্লিক করলে আবার আমার আগের শিটে চলে আসবে, আবার নেটওয়ার্ক ডেজে ক্লিক করলে এই শিটে চলে আসবে। তাহলে আজকের যে আমাদের লিস্ট ছিল সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা যেটা করব, একটা অ্যাপ্লিকেশনস করব, এই তিনটে মিলিয়ে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনস, ডেট এন্ড টাইম ফাংশন, ডেট এন্ড টাইম ফাংশন ইন এক্সেল। তো অ্যাপ্লিকেশন বানাবো, তাহলে কিভাবে বানাবো এটা দেখো। তো আমরা অ্যাপ্লিকেশনটা যে বানাবো তার জন্য এখানে আমি অ্যাপ্লিকেশন একটা স্ক্রিপ্ট নিলাম। ওকে, তাহলে আমি লিখছি ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, লিখলাম ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, লিখছি নেম অফ পেশেন্ট, নেম অফ পেশেন্টের পর আমি লিখছি অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম, কারেন্ট ডেট এন্ড টাইম স্ট্যাটাস। অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম, কারেন্ট ডেট এন্ড টাইম এন্ড স্ট্যাটাস। আমি একটুখানি পেশেন্ট নেম আমি লিখলাম, সুজাতা লিখলাম, সুজাতা সেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইমটা লিখছি আমি ধরো 1 তারিখ, 1/2/25 আজকের ডেটে অ্যাপয়েন্টমেন্ট আছে। টাইমটা লিখছি আমি কটায়, না 11:45 AM আছে, 11:15, রাইট। আর কারেন্ট ডেট এন্ড টাইমটা আমি লিখছি ইকুয়ালস টু নাও দিই। তাহলে আমি ইফ ফাংশন দিয়ে একটা স্ট্যাটাস বের করছি, ইকুয়ালস টু ইফ যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম মাইনাস কারেন্ট ডেট এন্ড টাইম লেজার ইকুয়ালস টু 1/24, that means hurry not yet. তো hurry not yet date, তাহলে আমি এখানে একটু ফরম্যাটিং এ আমার গন্ডগোল আছে। কি ফরম্যাটিং এর গন্ডগোল আছে দেখে নি। তো আমি এখানটাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইমে আমি একটু প্রবলেম করে লিখেছিলাম, যে ফরম্যাটে তোমার সিস্টেম টাইম আছে সিমিলার ফরম্যাটে তোমাকে লিখতে হবে বাবা, সিমিলার ফরম্যাটে। দেখো নাও ইট ইস কাম হারি। হারি মানে আমি কি লিখতে চেয়েছিলাম, কেন হারি এলো? হারি আসবে তখনই যদি 1 ঘন্টা তোমার ডিউ থাকে, মানে 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে তোমার অ্যাপয়েন্টমেন্ট, এটা আমি ডেট এন্ড টাইম করে দিচ্ছি বাবা। এটা গিয়ে আমি মোর নাম্বার ফরম্যাটে যাচ্ছি, গিয়ে আমি
জাস্ট ডেট অ্যান্ড টাইম করে দিই। ঠিক আছে, ওকে, এখানে ক্লিক করলে আমি পাচ্ছি। তো এটা মানে কি, 1 ঘন্টা যদি তোমার থাকে তাহলে তোমার হাড়ি দেখাবে। 11:45 অ্যাপয়েন্টমেন্ট, 11:30 মানে হাড়ি বলছে তোমাকে তাড়াতাড়ি আসো। এবার তোমার 11টাতে নেই অ্যাপয়েন্টমেন্টটা, তোমার 11টাতে না নিয়ে তোমারটা 12:45, তখনই বলবে নট ইয়েট ডিউ। তোমার এখনো ডিউ নেই, কারণ তোমার 1 ঘন্টার বেশি হাতে সময়। ঠিক আছে, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। কোনো ডক্টর বুকিং, কোনো চেম্বারে তুমি গেছো, সেখানে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট তোমার এই প্রসেসে করা আছে। অটোমেটিক তুমি এখানে গিয়ে যে বায়োমেট্রিক দিচ্ছ, তোমার কারেন্ট ডেট অ্যান্ড টাইম চলে আসছে। ও সেখান থেকে মাইনাস করে দেখে নিচ্ছে তোমার 15 মিনিট আছে কিনা। যেই 15 মিনিটের মধ্যে চলে আসছে বা 1 ঘন্টার মধ্যে চলে আসছে, তোমাকে হাড়ি দেখাবে। তোমার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনি আসুন, অমুক ডাক্তার চলে এসছে, হাড়ি। ঠিক আছে, ডাক্তার গিয়ে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা চেঞ্জ করে দেবে ওর ইচ্ছা মতো। তাহলে তোমার তখন আবার বলবে তোমার এখনো ডিউ আছে। আবার তুমি যেই ঢুকবে হারিয়ে। এটা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন হতে পারে, ডেট অ্যান্ড টাইমে ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হতে পারে। তো এটা আমরা ডেট অ্যান্ড টাইম ফাংশন দিয়ে করি। ওকে, তাহলে এটা হলো ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বেস কাজ, ডেট অ্যান্ড টাইম। বোঝা গেল? একবার ফর্মুলাটা আবার তোমাদের আমি রিপিট করছি কি করলাম। এখানটা পুরোটা রিপিট করি। ফার্স্ট আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইমটা লিখবো। অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে 1/2/2025, যে ফরম্যাটে সিস্টেমে দেওয়া আছে। 11:50 AM, 11:50 যেরকম দেওয়া আছে সিস্টেম টাইম। ঠিক আছে, এবার কারেন্ট টাইমটা ইকুয়ালস টু নাও লিখে দেবো, অটোমেটিক কারেন্ট টাইম দেখিয়ে দেবে। ওকে, এবার আমি করছি ইকুয়ালস টু ইফ, একটা ফাংশন যেটা আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম মাইনাস কারেন্ট টাইম লেস দেন ইকুয়ালস টু 1/24। কেন 1/24 করলাম? 24 আওয়ারে আমার 1 ঘন্টা হয়। ঠিক আছে, তো তাহলে সরি একদিন হয়, 24 আওয়ারে আমাদের একদিন হয়। তাহলে দিনের হিসাবে বের করলাম ঘন্টাটাকে, সেই হিসাবে আমি কম করে নিলাম যে 1 ঘন্টার কম কি আছে, মানে 24 ঘন্টায় একদিন। তাহলে এক মানে তোমার 24 ঘন্টায় একদিন, তাহলে 1 ঘন্টা 1/24 হয় না, এই ঐকিক নিয়ম। সেই প্রসেসে আমরা করলাম। করে আমি যদি চেক করছি, যদি ওটা হয় তাহলে বলবে হারি, তাড়াতাড়ি আসুন, 1 ঘন্টার কম আছে, নালে বলবে নট ইয়েট ডিউ, নট ইয়েট ডিউ, রাইট, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন হারি বলছে, যেই এর টাইমটা আমি চেঞ্জ করে দেবো, অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আমি 11টার জায়গায় 12:50 করে দেবো, অমনি বলবে নট ইয়েট ডিউ, এখনো ডিউ হয়নি, কারণ অনেকক্ষণ সময় আছে, 1 ঘন্টার বেশি আছে। 1 ঘন্টা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। এই টাইমটা কেন আসবে, আসবে সঙ্গে সঙ্গে, এই টাইমটা অটোমেটিক বাড়ছে, নাও দিয়ে করা আছে, এটা অটো বাড়ছে, কিছুক্ষণ পরে গিয়ে দেখবে ওটা অটোমেটিক হাত দিয়ে চলে আসবে। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ডেট অ্যান্ড টাইম ফাংশন। ওকে, থ্যাংক ইউ।